আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ভয়েস চেঞ্জের ৪ নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। ৪ নম্বর ক্লাস যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করবার আগে আমরা কিছু জিনিস জানবো। সেটি হচ্ছে যে আমরা হাউ টু আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা দেখবো যে কত উপায়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা গঠিত হতে পারে। প্রথমত হচ্ছে মনে রাখবা যে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সটি কিন্তু কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। যেমন আমরা লিখেছি ক্লোজ ক্লোজ দ্য ডোর। তো যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা গঠিত হয় বা ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তুমি বুঝবে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর ২ নম্বর বিষয়টা হচ্ছে ডু নট। যদি কোনো সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হয় তাহলে সেটা আমরা বুঝে নিব সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যদি লেট দ্বারা শুরু হয় তাহলে বুঝে নিবা সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ৪ নম্বর প্রশ্ন হচ্ছে যদি কোনো শব্দের শুরুতে প্লিজ এবং কাইন্ডলি দ্বারা শুরু হয় তাহলে বুঝে নিবা যে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি। দেখো তাহলে প্রথমে আমরা লিখেছি ক্লোজ দ্য ডোর। সো ক্লোজ দ্য ডোর এই বাক্যটি যখন আমরা প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি আমরা, অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েস করব তখন মনে রাখবে প্রথমে হচ্ছে আমরা লেট দ্বারা শুরু করব। যখনই ভার্ব দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু করব? লেট। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে, আমি স্ট্রাকচারটা এখানে লিখে দিচ্ছি। লেট প্লাস, লেটের পরে প্লাস অবজেক্ট প্লাস সূত্রে একটা বি হবে প্লাস V3। তো দেখো এখানে কি আছে? লেট। এটার পরে কি অবজেক্ট কোনটা? দেখো এইটা হচ্ছে ভার্ব। সো এই ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তার ডোরটা হচ্ছে এখানে অবজেক্ট। সো লেট, তাহলে আমরা বলেছিলাম লেটের পরে ভার্বের পর যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্ট আমরা নিয়ে আসবো। তাহলে লেট দ্য ডোর। এবার সূত্রে কি বলছে? সূত্রে একটা কি দিতে হবে? বি। আর এই হচ্ছে, অর্থাৎ অবজেক্টিভ একটা বি দিতে হবে আমাদের, বি। এবার ভার্বে কি বলছে? V3। তাহলে ভার্ব কোনটা? ক্লোজ। তাহলে ক্লোজের ভার্ব আমরা V3 করে ফেলি, ক্লোজড। ওকে, শেষ। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো। এবার ২ নম্বর দেখো, যদি ডু নট থাকে, তাহলে প্রথমে হবে হচ্ছে আমাদের ২ নম্বর সূত্রটি হবে, প্রথমে হচ্ছে লেট নট প্লাস অবজেক্ট প্লাস সূত্রের বি প্লাস V3। ওকে, তাহলে আমরা প্রথমে কি নিব? আমরা এবার হচ্ছে যেহেতু একটা নট আছে, লেট ডু নট দিয়ে শুরু হলে কি হবে? লেট নট। এবার দেখো এখানে কি আছে? এটি হচ্ছে ভার্ব। সো আমরা জানি সবসময় কি থাকে? ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। সো আমরা লেফটের পরে কি নিয়ে আসবো? অবজেক্ট। কি অবজেক্টটা কোনটা? দ্য উইন্ডো। এবার সূত্রে কি হবে? সূত্র হচ্ছে বি। এবার বির পরে কি হবে? এই যে এই বির পরে ভার্ব কোনটা? এই ভার্ব হচ্ছে ওপেন। সো ওপেন হচ্ছে V3 হচ্ছে ওপেনড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও। এবার ৩ নম্বর দেখো, যদি লেট মি ডু দ্য ওয়ার্ক, যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা কিন্তু কি লেটই নিব। এবার এটা হচ্ছে অবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি আরেকটি অবজেক্ট। সো যখন বুঝতে হবে তোমাদের যে যখন হচ্ছে লেট দ্বারা শুরু হবে তখন কিন্তু দেখো দুইটি অবজেক্ট রয়েছে, এই একটা অবজেক্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কোন অবজেক্টটাকে নিব? কোথায় রাখতে হবে যে ভার্বের পরে, আমরা বলেছি ভার্বের পরে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটাকে আমরা লেটের পরে নিয়ে আসব। তাহলে লেট দ্য ওয়ার্ড। এবার বলেছি এবার কি হবে? সূত্রে একটা বি হবে, বি। এবার ভার্ব, এই বির পরে কি বসবে? ভার্বের V3 বসবে। ডুর পার্টিসিপল কি হবে? ডান। ডিড ডান, জানি। এবার কি হবে? একটা সূত্রের একটা বাই। এবার এই যে অবজেক্টটা থাকবে, লেটের পর যে অবজেক্টটা থাকবে সেটা বাইয়ের পর হুবহু চলে আসবে, অর্থাৎ কোনো পরিবর্তন ঘটবে না। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এবার ৪ নম্বর দেখো, বলেছি প্লিজ এবং কাইন্ডলি যদি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয় এবং যদি সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে মনে রাখবে যে এই প্লিজ এর এবং কাইন্ডলির পরিবর্তে কি হবে? ইউ
আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু হবে, কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। আর এই যে বাকি অংশ কোনো পরিবর্তন করবে না, গিভ মি সাম মানি। ওকে, দেখো এখানে কি আছে, কাইন্ডলি, কাইন্ডলি থাকলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, কি আছে, হেল্প মি, এইটুকু যা থাকবে আমরা লিখে দেব। জাস্ট শুধু মাথায় রাখবা এই কাইন্ডলি এবং প্লিজ এর পরিবর্তে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তো আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়টি রয়েছে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।